সম্প্রতি ইউনিসেফ এবং ফাওয়ের পক্ষ থেকে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি ল্যান্ডলক কান্ট্রি বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে এবং এই প্রতিবেদনকে ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং বিশ্ব দরবারে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইউনিসেফের এবং ফাওয়ের এই প্রতিবেদনে কি বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে, যাকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের মধ্যে যেমন তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের অর্থনীতিবিদরাও যথেষ্ট চিন্তিত। ইউনিসেফ এবং ফাওয়ের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের 1,60,00,000 মানুষ খাদ্য সংকটে ভুগবে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশের বিরাট সংখ্যক জনগণের সামনে খাদ্যের সংকট সৃষ্টি হবে এবং এই খাদ্য সংকটটি সম্পর্কে ইউনিসেফের যে তথ্য তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ প্রশাসন তার জনগণ অর্থাৎ বাংলাদেশের 1,60,00,000 জনগণের সামনে খাদ্য সরবরাহ করতে ব্যর্থ হবে। বাংলাদেশের 13টি জেলায় এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। এই সমস্ত জেলার কথা বলা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বগুড়া, কক্সবাজার, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, সিরাজগঞ্জ, বান্দরবন, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, এছাড়াও আরো বেশ কিছু জেলা রয়েছে যেখানে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হবে। কিন্তু রাষ্ট্রসংঘের তরফ থেকে যে ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কি এবং দেশের জিডিপির পরিস্থিতি কি, ফরেক্সের কি প্রভাব রয়েছে, সে সঙ্গে জনগণের বার্ষিক আয় কত, সেই পরিস্থিতিটাই ফুটিয়ে তুলছে। বর্তমানে বাংলাদেশে একজন নোবেল বিজয়ী তত্ত্বাবধানে রয়েছেন এবং যিনি অর্থনীতিতে নোবেল জয় করেছেন সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান তথাকথিত নোবেল বিজয়ীর হাতে আজ বাংলাদেশের এই পরিস্থিতি। তীব্র খাদ্য সংকটের মুখে আজ বাংলাদেশ এবং চলতি ডিসেম্বরের মধ্যেই 1,60,00,000 মানুষের সামনে খাদ্য থাকবে না, অর্থাৎ জীবন ধারণের জন্য, বাঁচার জন্য খাদ্য সংকট সৃষ্টি হবে এই বিশাল সংখ্যক মানুষের মধ্যে এবং বাংলাদেশের 13টি জেলার মধ্যে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। এই যখন অবস্থা, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনিসেফের এই প্রতিবেদন নিয়ে কতখানি গুরুত্ব আরোপ করেছেন এবং এ বিষয়ে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এ বিষয়ে বাংলাদেশের গণদেবতা কতখানি অবগত রয়েছেন। কোন স্পষ্ট নির্দেশিকা আজ পর্যন্ত কি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছেন? এই বিশাল সংখ্যক জনগণের খাদ্য সংকট মোচনের জন্য কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে? প্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়ে আর একটু বিস্তারিত চর্চা প্রয়োজন। তথাকথিত মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশ জনগণ ভেবেছিলেন যে যেহেতু তিনি অর্থনীতিতে নোবেল বিজয়ী তাই বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হতে বেশি দিন সময় নেবে না। কিন্তু আজ পরিস্থিতি কি, কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? তাহলে বাংলাদেশ আজ কোন দিকে? আভ্যন্তরীণ কৃষিজ উৎপাদন আজ তলানিতে এসে ঠেকেছে। ঠিক এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক লড়াইয়ের ফলে ভারত থেকে বিভিন্ন ধরনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। এখানে উল্লেখ করতেই হয় যে বাংলাদেশ সরকার খাদ্য সামগ্রীর ক্ষেত্রে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে রপ্তানি না হলে বাংলাদেশ কঠিন সংকটে পড়তে বাধ্য। আভ্যন্তরীণ শিল্প কারখানা বন্ধ, রপ্তানি বন্ধ, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন হ্রাস পাচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সুসম্পর্ক না করে বরং ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, তেমনটাই অভিযোগ জানাচ্ছে ভারত সরকার এবং যার ফলশ্রুতিতে ভারতের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক আর্থিক সম্পর্ক নেই বললেই চলে। এরই মধ্যে আতঙ্কের প্রতিবেদন প্রকাশ করে দিয়েছে ইউনিসেফ এবং যার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি কতখানি খোকলা হয়ে গিয়েছে। ভিতরে ভিতরে আজ অন্তঃসার শূন্য একটি প্রশাসন চলছে। এই সংকটের মুহূর্তে বাংলাদেশ সরকার নেতিবাচক কিছু সিদ্ধান্ত নিচ্ছে। সৌদি আরব থেকে চাল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, অথচ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার কথা বিবেচনা না করে, যেখানে আমদানি খরচ বেশি, ক্রয় মূল্য বেশি এবং অনেক সময় সাপেক্ষ একটি ব্যবস্থাপনা, সেদিকে ঝুঁকে পড়েছে বাংলাদেশ সরকার। এর পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে? যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা এই বিষয়টাকে করাপশনে গন্ধ পাচ্ছেন। মোহাম্মদ ইউনূস
একটি গভীর চক্রান্তের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। ইতিমধ্যে ভারত সরকার চাল, ডাল, খাদ্য সামগ্রী সহ এবং অতি সম্প্রতি আলু রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশ সরকার কি পারবে খাদ্য সুরক্ষা আইন তৈরি করতে? দেশের জনগণের সামনে দেশের জনগণকে যাতে না খেয়ে মরতে হয় তার জন্য কি কোনো উদ্যোগ নেওয়ার সাহস আছে? সেই অর্থনৈতিক ক্ষমতা আছে? অথচ বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছিল, আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে শিল্প বাণিজ্যের ক্রম উন্নতি ঘটছিল। বাংলাদেশের উন্নয়নের গ্রাফিক্স আজ ক্রমশ নিম্নমুখী, যা ইতিমধ্যেই ফাও এবং ইউনিসেফের তথ্য থেকে প্রমাণিত হচ্ছে যে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ গভীর সংকটে পড়তে চলেছে। এবং এই সংকট রাজনৈতিক সংকট নয়, এই সংকট খাদ্য সংকট, যার সঙ্গে তুলনা করা যেতে পারে উগান্ডা, সোমালিয়া, কেনিয়া এই সমস্ত রাষ্ট্রগুলির সঙ্গে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা আজ বাংলাদেশ থেকে এই প্রতিবেদন লক্ষ্য করছেন, আপনাদের সামনে একটি প্রশ্ন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে বাংলাদেশ সরকারকে কি কি বলিষ্ঠ ভূমিকা নেওয়া দরকার? অবশ্যই এই বিষয়ে আপনারা আপনাদের মতামত লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।